আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসিতে আপনি যদি বর্তমানে ৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন, সেক্ষেত্রে আপনি কত টাকা প্রফিট পাবেন মেয়াদ শেষে, প্রতিটি বিষয় কিন্তু আজকে আমাদের এখান থেকে জানতে পারবেন। এছাড়া আপনি অ্যাকাউন্টটি করতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে, আপনাকে কোথায় যেতে হবে, প্রতিটি বিষয় কিন্তু আজকের ভিডিও থেকে জানতে পারবেন। এছাড়া নিত্য নতুন যে সকল ভিডিও আমরা এখানে আপলোড করে থাকি, প্রতিটি ভিডিও দেখার জন্য বা আপকামিং যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশানটি চালু করে দিবেন। তাহলে আপনার মোবাইল নোটিফিকেশানে আপনি আমাদের প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো অবশ্যই পেয়ে যাবেন। চলে যাচ্ছে আজকের মূল টপিকে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকে আমরা আজকে ৫ লক্ষ টাকা জমা রাখলে কত টাকা প্রফিট পাচ্ছি সেই বিষয়টি জানবো। প্রথমত আমরা চলে যাচ্ছি বাংলাদেশ কৃষি ব্যাংকের যে ওয়েবসাইটটি আছে ভেরিফাইড, সেই ওয়েবসাইটে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কৃষি ব্যাংকের যে ওয়েবসাইটটি আছে সেখানে চলে আসছি। এখানে আসার পর তাদের যে বর্তমান রেটগুলো দেওয়া আছে, মানে কৃষি ব্যাংকে যে রেটগুলো দেওয়া আছে সেই রেটগুলো সম্পর্কে জানবো। প্রতিনিয়ত আমরা কিন্তু আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, ব্যাংকে যে হালনাগাদ তথ্য বা হালনাগাদ যে রেটগুলো দেওয়া আছে, এই রেটগুলো কিন্তু প্রতিটি ব্যাংকে তাদের ব্যাংকের ভিতরে নোটিশ বোর্ড অথবা তাদের ওয়েবসাইটে তারা কিন্তু হালনাগাদ করে থাকে, বা নিত্য নতুন যে সকল রেট সম্পর্কে তারা ধারণা দিয়ে থাকে এগুলো কিন্তু তারা আপডেট করে থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কৃষি ব্যাংকের নিকটস্থ শাখায় গিয়ে অবশ্যই আপনাকে জানতে হবে যে বর্তমান রেটটি আপনাকে কত পার্সেন্ট করে দিচ্ছে, অথবা হচ্ছে আপনি তাদের ওয়েবসাইট থেকেও এটা জানতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বিকেবি বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি থেকে আপনি যদি ডিপোজিট করে থাকেন বা এফডিআর করে থাকেন, তারা কিন্তু এখানে লিখেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এফডিআর এর যে রেটগুলো দেওয়া আছে, এফডিআর এর তারা কিন্তু এখানে ডান পাশে যে রেটগুলো দেওয়া আছে তারা কিন্তু এখানে বলেছে, 1 থেকে 3 মাসের মধ্যে আপনি যদি এফডিআরটি করে থাকেন সেক্ষেত্রে তারা 7% প্রফিট দিচ্ছে। আপনি যদি 3 মাসের জন্য করে থাকেন 8.5%, আপনি যদি 6 মাসের জন্য টাকা রাখিয়ে থাকেন সেক্ষেত্রে 8.75%, এবং আপনি যদি 1 বছরের জন্য বা 3 বছর, সর্বোচ্চ 3 বছরের জন্য টাকাগুলো জমা রাখিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু 9.25% করে তারা প্রফিট দিচ্ছে। এখন আমরা তো এখান থেকে প্রফিট রেটগুলো কালেকশন করেছি বা যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজগুলো কালেকশন করেছি। এখন মূল বিষয়টি যেটা, সেটা হচ্ছে অনেকে হচ্ছে যে এই রেটগুলো দিয়ে এফডিআর এর যে ক্যালকুলেশনটি সেই ক্যালকুলেশনটি করতে পারেন না। তার সুবিধার্থে আমরা কিন্তু আপনাদেরকে ক্যালকুলেশনটি বুঝিয়ে আপনাদেরকে রেট সম্পর্কে একটা সাধারণ তথ্য দিয়ে থাকি। বিস্তারিত জানতে অবশ্যই কৃষি ব্যাংকের নিকটতম শাখায় আপনাকে অবশ্যই যেতে হবে। আমরা এখান থেকে রেটগুলোকে কালেকশন করে নিয়েছি। এবার এই রেটগুলোকে ক্যালকুলেশন করে দেখব যে আমাদের 5 লক্ষ টাকার বিপরীতে প্রতি মাসে, 3 মাসে অথবা 1 বছর পর্যন্ত যদি আমরা করে থাকি সেক্ষেত্রে আমাদেরকে কত টাকা মেয়াদ শেষে লাভ দিচ্ছে। ওকে, চলে যাচ্ছি ক্যালকুলেশনটা আমরা আগে থেকে বের করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি এফডিআর 2026, বর্তমান যেহেতু 2026 সাল চলতেছে, বর্তমান রেট অনুযায়ী আমরা এখানে হিসেবটি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাম পাশে একদম রেখেছি মেয়াদ। আপনি 1 মাস, 3 মাস, 6 মাস এবং 1 বছর পর্যন্ত এই মেয়াদে কিন্তু টাকা রাখতে পারবেন, ভিন্ন ভিন্ন মেয়াদে। এবার হচ্ছে সুদের হার আপনাদেরকে জানিয়েছি যে আমরা কোথায় থেকে এই পার্সেন্টেজগুলো কালেকশন করেছি। প্রতিটি ব্যাংকে তাদের ওয়েবসাইট এবং নির্ধারিত নোটিশ বোর্ডের মাধ্যমে তারা কিন্তু রেটগুলোকে দিয়ে থাকে। এছাড়া দেখতে পাচ্ছেন যে মোট সুদ আপনার কত টাকা আসবে এবং উৎসের কর যে বিষয়টি সেটা কত টাকা কাটা যাবে, এবং নিট সুদ মানে আপনি কত টাকা পাবেন। এখন বিষয় হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন যে আপনার 7%, 8.5%, 8.75%, এই রেটগুলোর মাধ্যমে আমরা কিন্তু রেটগুলো বের করেছি। আপনি যদি দেখেন আমরা 5 লক্ষ টাকা যদি 1 মাসের জন্য জমা রাখি, 7.5% হারে আমাদের মোট টাকা আসে যে 2,916 টাকা। এখন এই 2,916 টাকার উপরে আমাদেরকে উৎসে কর প্রদান করতে হবে। এটা মূলত হচ্ছে আপনি যে টাকাটা ব্যাংকে রাখবেন সেই টাকার উপরে যে লাভটি আসবে সেই লাভের উপরে কিন্তু সরকারকে উৎসে কর প্রদান করতে হয়, সেটা 15% অথবা 10%। এখানে 15% এবং 10%-এর বিষয়টি একটু বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে আপনি যদি অ্যাকাউন্টটি করার সময় আপনি যদি টিন সার্টিফিকেট জমা দিয়ে থাকেন বা আয়কর সার্টিফিকেটটি জমা দিয়ে থাকেন, আয়কর সার্টিফিকেট বলতে হচ্ছে আপনি যে ইনকাম, বছরে যে আপনার ইনকাম হয় সেই ইনকামের বিপরীতে সরকারকে যে আয়কর প্রদান করেন, সে আয়কর প্রদান করার সময় যে টিন রিটার্ন স্লিপ অথবা টিন সার্টিফিকেট যেটা আপনার কাছে আছে সেটা যদি অ্যাকাউন্ট করার সময় জমা দিয়ে থাকেন, সেখানে এখানে 15%-এর জায়গায় 10% কাটা যাবে। এখন এই 15% বা 10% কোন টাকার উপরে হবে? এই 15% মূলত এখানে যে লাভটি বের হয়েছে 5 লক্ষ টাকার বিপরীতে, এই লাভের বিপরীতে এই লাভের উপরেই কিন্তু 15% এখানে ধরা হয়েছে। তো আমরা এখানে দেখছি 2,916 টাকার 15% আসে 437 টাকা 50 পয়সা। এই 437 টাকা 50 পয়সা কিন্তু সরকার কেটে রাখবে, বাকি টাকা কিন্তু আপনি হাতে পাবেন। এখানে বলা আছে নিট সুদ, মানে আপনি যত টাকা হাতে পাবেন, তার মানে 5 লক্ষ টাকা 1 মাসের জন্য রাখলে আপনি পাচ্ছেন 2,479 টাকা 17 পয়সা।
এবার আপনি যদি 3 মাসের জন্য 5 লক্ষ টাকা এফডিআর করেন তাহলে আপনাকে 8.5% করে প্রফিট দিচ্ছে, যার বিপরীতে আপনি পাচ্ছেন 10,625 টাকা, এবং এটা থেকে আপনার 1593 টাকা 15% উৎসে কর কাটা যাবে। বাকি আপনি হাতে পাবেন 9,031 টাকা। প্রত্যেক 3 মাস অন্তর আপনি কিন্তু 5 লক্ষ টাকার বিপরীতে 9,031 টাকা পাবেন। এবার হচ্ছে আপনি যদি 6 মাসের জন্য এফডিটি করে থাকেন, 5 লক্ষ টাকা 6 মাসের জন্য জমা রাখেন, তারা প্রফিট দিচ্ছে 8.75%, যেটার মোট লাভ আসে 21,875 টাকা। 21,875 টাকা যেহেতু আপনার লাভ আসছে, এখান থেকে আপনার 3,281 টাকা সরকার উৎসে কর হিসাবে কাটবে, এবং বাকি 18,593 টাকা আপনি কিন্তু 3 মাস অন্তর লাভ পাচ্ছেন। এবার হচ্ছে আপনি যদি 1 বছরের জন্য 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে থাকেন, সেক্ষেত্রে 9.25% আপনাকে প্রফিট দিচ্ছে। এর বিপরীতে 1 বছর পরে আপনার 5 লক্ষ টাকার বিপরীতে লাভ আসে 43,750 টাকা। এখান থেকে আপনার উৎসে কর 15% কাটবে 6,562 টাকা 50 পয়সা। তাহলে 43,750 থেকে 6,562.50 টাকা কাটা গেলে বাকি থাকে 37,187 টাকা 50 পয়সা। তার মানে হচ্ছে আপনি যদি 5 লক্ষ টাকা 1 বছরের জন্য জমা রাখেন, সেই ক্ষেত্রে 37,187 টাকা কিন্তু বছর শেষে আপনি পাচ্ছেন। এবার এখান থেকে কিছু প্রশ্ন আপনাদেরকে বলি। আপনি যেহেতু 1 মাসের জন্য করেছেন বা 3 মাসের জন্য করেছেন, এখন 3 মাস পরে কি আসলে এফডিআরটি ভেঙে ফেলতে হবে কিনা, এই বিষয়টি হচ্ছে আপনি যদি 3 মাসের জন্য করেন, আপনি প্রত্যেক 3 মাস পরে 9,031 টাকা 25 পয়সা যেহেতু লাভ পাচ্ছেন, এই লাভটা শুধুমাত্র এককভাবে আপনি উত্তোলন করতে পারবেন, এবং বাকি যে আসল টাকাটা 5 লক্ষ টাকা সেটা কিন্তু আপনি রেখে দিবেন। পরবর্তী 3 মাসে এটা কিন্তু অটোমেটিকলি চালু হয়ে যাবে। এখানে অনেকে প্রশ্ন করেন যে এটা কি আসলে অটো চালু হয় কিনা। প্রতিটি ব্যাংকে কিন্তু এফডিআর যে অটো রিনিউর সিস্টেমটা সেটা কিন্তু চালু আছে। এবার আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি 1 বছরের জন্য 5 লক্ষ টাকা জমা রেখেছেন, এখন আপনি কি যে কোনো সময় সেটা উত্তোলন করতে পারবেন কিনা? অবশ্যই আপনি যে কোনো সময় চাইলে সেটা উত্তোলন করতে পারবেন। তবে আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু আপনি 1 বছরের জন্য ফিক্সড ডিপোজিটটি করেছেন, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এর পূর্বে যদি আপনি টাকাগুলো উত্তোলন করে নিয়ে যান, সেক্ষেত্রে আপনি কোনো প্রকার লাভ পাবেন না। আশা করি এখান থেকে আপনি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন। এটা কিন্তু সাধারণ তথ্যের ভিত্তিতে আমরা এই ক্যালকুলেশনটি তৈরি করেছি। এবার হচ্ছে অ্যাকাউন্টিং করতে আপনাকে কৃষি ব্যাংকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে, যেটা আপনার জন্য অগ্রিম প্রস্তুতি। প্রথম কথা হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য আপনার যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো লাগবে, 1 নম্বর হচ্ছে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র বা এনআইডির রঙিন কপি ফটোকপি আপনাকে নিতে হবে। 2 নম্বর হচ্ছে প্রার্থীর 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই নিতে হবে। প্রার্থী যাকে নমিনি দিবে, নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে। নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই নিতে হবে। এবার হচ্ছে উৎসে কর মৌকুফের জন্য আপনাকে একটু আগে যেটা বলেছি 15% বা 10%, উৎসে কর মৌকুফের জন্য আপনি চাইলে টিন সার্টিফিকেট কপি আপনাকে যদি থাকে সেটা জমা দিতে হবে বা জমা দিবেন। দিলে আপনার 15%-এর জায়গায় 10% কাটা যাবে। এবার হচ্ছে যে আপনি পেশা বা আয়ের প্রমাণে যে কোনো একটি তথ্য আপনাকে দিতে হবে, যে আপনি ব্যবসা করছেন বা হচ্ছে আপনি যদি বেতনভোগী হন সেটা দিতে হবে। এটা অনেক ক্ষেত্রে চায়, আবার অনেক ক্ষেত্রে চায় না। এটা আপনি কৃষি ব্যাংকে গেলে কিন্তু তারা আপনাকে বলে দিবে। এরপর হচ্ছে ইউটিলিটি বিলের যে কোনো একটি কাগজ আপনাকে অবশ্যই নিতে হবে, যেটা আপনার বর্তমান ঠিকানা বা বর্তমান বিষয়গুলো যাচাই করার জন্য সেটা কিন্তু নিয়ে থাকবে। এছাড়া আপনি বিস্তারিত জানতে আপনার নিকটতম বাংলাদেশ কৃষি ব্যাংকে যে কোনো শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন। আজকে ছিল এই মুহূর্তে আপনাদের জন্য আমি চেষ্টা করেছি প্রত্যেকটি বিষয় বুঝিয়ে বলার জন্য। এর বাইরে যদি কোনো তথ্য থাকে বা আপনাদের জানা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা কমেন্ট বক্সে যদি আপনি কমেন্ট করেন, প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।